আগামীকাল 19শে ফেব্রুয়ারি 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসিএক্স। আজ 51 পয়েন্ট মাইনাস, 935 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 13 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। মার্কেট পরপর 3 দিন ফল, যার কারণে মার্কেটে আবার টার্নওভার একটু কমে গেছে। তো মার্কেটের আমাদের ভয় শুরু হয়ে গেছে মার্কেটে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে ভয় দূর হয়ে যাবে। আগামীকাল টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামীকাল মার্কেট বাড়বে, পজিটিভ থাকবে। আগামীকাল ব্যাংকের মুভমেন্ট স্টার্ট হবে আবার, কারণ ব্যাংকের সেলার কমে গেছে। এখানে এই জায়গাটাতে ব্যাংকের মুভমেন্ট শুরু হবে আগামীকাল থেকে, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সুস্পষ্ট। তো ব্যাংকের মুভমেন্ট আসা মানেই মার্কেট এখানে আবার পজিটিভ চলে আসা। মার্কেট বর্তমানে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে মার্কেট যদি আরও ভালো 200-300 পয়েন্ট বাড়ার মতো মার্কেটের যে শক্তি প্রয়োজন, সেই শক্তি মার্কেটে দেখা যাচ্ছে না। অর্থাৎ আরেকটা ব্রেকআউট প্রয়োজন মার্কেটে, সেই ব্রেকআউট করার মতো মার্কেটের শক্তি দেখা যাচ্ছে না এই মার্কেটে এখনো। তো যার কারণে মার্কেট এখানে কিছুদিন স্টে করতে পারে। আগামীকালকের যে ব্যাংকের মুভমেন্ট যেটা আমরা আশা করছি, এই ব্যাংকের মুভমেন্টটা ফেক না রিয়েল হবে। এখানে যদি ভলিউমস যদি ব্যাংকের যদি মুভমেন্ট দেখা যায়, সেক্ষেত্রে ব্যাংকের রিয়েল মুভমেন্ট স্টার্ট হবে আবার। আর যদি ব্যাংকের মুভমেন্ট আসলো কিন্তু ভলিউম হইল না, সেক্ষেত্রে সেটাকে আমরা ফেক হিসেবে কাউন্ট করব। মার্কেটের টার্নওভার 935 কোটি, এটা ভালো টার্নওভার। মার্কেট এখানে অনেক শেয়ার মার্কেটে নাগালের মধ্যে আসতেছে, এখনো সবগুলো নাগালের মধ্যে আসে নাই। অর্থাৎ মার্কেটে কিছুদিন যাবৎ মার্কেট প্রফিট দিয়েছে, মার্কেট আবারও প্রফিট দিবে। কিছু কিছু শেয়ার নাগালের মধ্যে আসার সময় হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি নাগালের মধ্যে আসেনি, যার কারণে মার্কেটকে একটু সময় দিতে হবে। এখানে আমরা যদি তড়িৎ বাইতে চলে যাই, একটু আর্লি বাই হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে কিছুদিন ওয়েট করতে হতে পারে। যার কারণে মার্কেটের এখানে যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যানালাইসিস অনুযায়ী, এখানে মার্কেট কিছুদিন স্টে করবে। অর্থাৎ এখান থেকে হুট করে মার্কেট বেড়ে যাবে না, কিংবা মার্কেট এখান থেকে ফলো করে যাবে না। কিছুদিন একই জায়গায় মার্কেট থাকবে, তারপর মার্কেটের পরবর্তী দিনগুলোতে অ্যানালাইসিস করে দেখতে হবে যে মার্কেটের আসলে গতিবিধি কোন দিকে যাবার মতো। তবে আজকে পর্যন্ত যদি দেখি, মার্কেটের যে শক্তি, যে ব্রেকআউট করার যে সামনের একটা ব্রেকআউট করার যে শক্তি, সেই শক্তিটা মার্কেটে দেখা যাচ্ছে না এখনো। তো আগামীকালকের মার্কেটে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামীকালকের মার্কেট আমরা পজিটিভ বলছি, যেটা পজিটিভ আশা করছি। এখানে বলছি যে ব্যাংকের মুভমেন্ট আসবে, কারণ ব্যাংকের সেলার কমে গেছে। তো যার কারণে ব্যাংকের একটা মুভমেন্ট আসবে, এবং এই মুভমেন্টটা যদি রিয়েল মুভমেন্ট হয়, তাহলে মার্কেটেরও আরও পজিটিভ মুভমেন্ট দেখা যাবে বেশ কয়েকদিন। কিন্তু মার্কেটে যদি রিয়েল মুভমেন্ট না হয়, ফেক যদি আপ হয় মার্কেটে, ব্যাংকের মুভমেন্টটা ফেক যদি হয়, অর্থাৎ ভলিউম ছাড়া যদি ব্যাংকের যদি মুভমেন্ট দেখা যায়, সেই ক্ষেত্রে মার্কেট এখানে একটু স্লো হয়ে থাকবে। এবং আবারও বলছি, অনেকগুলো শেয়ার নাগালের মধ্যে আসতেছে, তবে এখনো আসে নাই। তো যার কারণে মার্কেটকে একটু সময় দিতে হবে, এবং মার্কেটে প্রচুর প্রফিট পাওয়া যাবে আবার, এখানে আমরা বুঝে শুনে এন্ট্রি দিতে পারি। তো আগামী কার্য দিবসে একটা ভালো মার্কেট আমরা পেতে যাচ্ছি ব্যাংকের উপর নির্ভর করে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।